নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখন যাচ্ছি চেরি পিকিং করতে, চেরি বাগানে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম স্ট্রবেরি পিকিংয়ে। তো তখনই ফার্ম থেকে বলা হলো যে আরও 3 সপ্তাহ লাগবে। আমরা দেখেছিলাম প্রচুর চেরি রয়েছে গাছে, কিন্তু তখনও পাকেনি। তো ওরা বলেছিল আরও 3 সপ্তাহ লাগবে। তো এখন সময় হয়ে গেছে, তো আজকে আমরা যাচ্ছি। প্রথমে আমরা আগে এই ফার্ম স্ট্যান্ডে চলে যাব, কারণ ওখানে গিয়ে বলতে হবে যে আমরা কোন ফ্রুটটা পিক করতে চাই। তার কারণ এখন 3 রকমের ফ্রুট পিকিং চলছে, যেটা হচ্ছে ব্লুবেরি, আর একটা হচ্ছে র্যাশবেরি, আর হচ্ছে চেরি। এখান থেকে একটা করে কন্টেনার নিয়ে আমরা চেরি তুলতে চলে যাব। তো চেরি পিকিংয়ে চলে এসেছি। আর কিছুদিন আগে যখন এসেছিলাম গাছ সব একদম পুরো ভরা ছিল, এখন সব খালি হয়ে গেছে। আগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। তবুও দেখি কীরকম কি রয়েছে, সেরকম তুলবো। যেমন এই পাশের গাছগুলি মোটামুটি খালি হয়ে গেছে, খুব খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। অন্য পাশের গাছে হয়তো রয়েছে, তবে 2 রকমের চেরি রয়েছে। একটু কালচে একটা হয়, আর একটা খুব লাল হয়। লালটা কিন্তু অতটা মিষ্টি হয় না, কালচেটাই খুব ভালো হয়। সপ্তাহ 2 আগে আমি যখন এসেছিলাম স্ট্রবেরি পিকিং করতে, তখন আমি কিছু ক্লিপ তুলে দেখেছিলাম। এই গাছের চেরিগুলি একদমই পুরো একদম ডিপ সবুজই হয়েছিল তখন, আর কিছু গাছ একটু লাল হয়ে আসছিল। এই যে দেখুন, তখন ঠিক এই রকম ছিল, মানে খুব একটা পেকে যায়নি। ওরা বলেছিল যে আরও 2 সপ্তাহ সময় লাগবে, আর এখন দেখুন সব লাল হয়ে গেছে। চেরি দেখুন, গাছ ভরে গেছে পুরো। 2 রকমের চেরি হয়, একটা হয় কালচে লাল, যেটা খুবই মিষ্টি হয়, আর এই যে লালটা দেখছেন, এটা একটু টক টাইপের হয়। এটা দেখুন, মানে এইভাবে আঙ্গুরের মতো পুরো থোকা থোকা হয়েছে। আমাদের মোটা সব তুলতে হবে, নাহলে না রস বেরিয়ে যাচ্ছে। যেটা একটু কালো কালো হয়েছে সেগুলোই তুলবে, তাহলে একটু খেতে মিষ্টি আছে বলছো। একটাও তুলে নিয়ে দেখি। খুবই মিষ্টি। এইখানের গুলো সব কালো কালো রয়েছে। আপনি গাছ থেকে তুলে যত খুশি খেতে পারেন, মানে যে কোনো ফল, সে আপেল হোক আর চেরি হোক। তবে যখন আপনি কন্টেনারে ভরে নিয়ে যাবেন, তখনই শুধুমাত্র আপনাকে পে করতে হবে। তো সেটা হয় ওজন অনুযায়ী। দেশ থেকে দাদা এসেছিলেন, উনিও গিয়েছিলেন আমাদের সাথে। বাবা, ঝরঝর করে পড়ে যাচ্ছে। খুব বড় হয়নি এবারে চেরিগুলো। দেখো আছে ভালো না। আমি দেখছি যে গাছে কম ধরেছে সেই গাছগুলো একটু বড় বড় হয়েছে। তো একদম জাম যেরকম হয় সেইভাবেই হয়েছে। এই চেরি কিন্তু এইভাবে মানে বোটা শুদ্ধ তুলতে হয়, আর না হলে মানে রস বেরিয়ে তো যাচ্ছে, আর তাছাড়াও নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি যদি বোটা শুদ্ধ না তোলা হয়। তার জন্য দোকানে দেখবেন যখন বিক্রি হয়, মানে আমাদের এখানে আর কি, একদম পুরো বোটা শুদ্ধই বিক্রি হয়। এইখানে দেখুন, মনে হচ্ছে যেন থোকা থোকা জাম ধরে রয়েছে। এগুলো দিয়ে অনেক কিছু মানে জিনিস বানায় আর কি। কালকে যেমন আইসক্রিমটা নিয়ে এলাম, আইসক্রিমটা যেমন চেরি আছে, একটা ছিঁড়তে গিয়ে তো 2-4টে একসাথে পড়ে যাচ্ছে। খুব পেকে থাকলে পড়ে যাচ্ছে। এই পাশে আরও ফলের গাছ রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে আপেল, কিন্তু আপেল নয়, এগুলো হচ্ছে পিচ। তো এখনও পাকেনি, পাকলে একদম পুরো লাল হয়ে যায়।
ওই জন্যই এখন পুরো একটা সবুজ রঙের রিবন দিয়ে ঘেরা রয়েছে, কারণ এখন ও পাশে যাওয়া যাবে না। পিচ পিকিংও হয়তো শুরু হবে আরও সপ্তাহ 2 পরে। তো যদি আমরা আসি অবশ্যই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। গাছে ওঠা চলবে না, ঠিক আছে, ডালগুলো ভেঙে যাবে। মেক সেন্স। একজনকার ভিডিও দেখছিলাম, সে তো গাছে উঠে পড়েছে দেখছিলাম। খুব ডিফিকাল্ট মানে নিজের মুখটাকে বন্ধ রাখা। তুলতে গেলেই পড়ে যাচ্ছে। কতগুলো হয়েছে এই জায়গাটাতে, এসো কত বড় বড় দেখো। আর আমি তো নাগাল পাবো না, অনেকটা উঁচুতে আছে। ওই দেখো, দেখো ডালটা প্রচুর বড় বড় রয়েছে। সেই কুল যেরকম ঝরে পড়ে পুরো ওই রকম ভাবেই পড়ছে। এক হচ্ছে একদম টাটকা, মানে গাছ থেকে পুরো তোলা জিনিস। আর 2 নাম্বার হচ্ছে মানে নিজের হাতে তুলছি। এর থেকে আনন্দ আর কি বা হতে পারে। এই চেরিগুলো কিন্তু খুব সফট হয়, মানে দেশে দেখেছি যে চেরিগুলো বিক্রি করে খুব শক্ত শক্ত হয়। আদৌ ওগুলো চেরি কিনা জানি না। চেরি ফল কিন্তু প্রচণ্ড সফট হয়, আর ভেতরে একটি বীজ থাকে ছোট্ট চ্যাপটা মতো। চেরি পিকিং করতে গেলে কিন্তু মুখে কন্ট্রোল করা যায় না। এই যে দেখুন না, শুধুমাত্র আমরা যে করছি তা নয়, সবাইকার একই অবস্থা, মুখে ঠিক ঢুকছে। লোকও বেশ ভালোই হয়েছে আজকে, আর তার জন্য গাছগুলো ফাঁকাও হয়ে যাচ্ছে। অনেক আছে, একদম পুরো বিছিয়ে হয়েছে। সেই চেরি টমেটো যেরকম লাগে পুরো সেই রকমই লাগছে না। আমি ওই জন্য চেরি টমেটো দিও। দেখুন পাতাগুলো একটু সরিয়ে দিয়ে দেখতে হবে, পোকা পোকা হয়েছে। অনেকগুলোই তোলা হয়েছে, আমাদের জন্য ঠিকঠাকই রয়েছে। তো চলুন দেখি এবার কত ওজন হয় এগুলোর। চেরি পিকিং করে এসে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য ভেতরে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য বাইরেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা এসেছি একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর হায়দ্রাবাদি রেস্টুরেন্ট মানে বুঝতেই পারছেন ধোসাটা খুবই ভালো হয়। তো ধোসা অর্ডার করা হয়েছে, একটা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর একটা চিকেন অর্ডার করা হয়েছে, স্পিনাচ চিকেন। চেরি পিকিং তো খুবই ভালো হলো, তবে শুরু হয়েছে অ্যাকচুয়ালি লাস্ট উইকে, লাস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আমরা আগের সপ্তাহে এলে হয়তো আরো বেশি দেখতে পেতাম, গাছে রয়েছে। 2 পাউন্ডের মতো এরকম নিয়েছি আমরা চেরি। তো সবকিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।